আর এবার চলুন আপনাদের উত্তর কলকাতায় নিয়ে যাই। কেন এই ভর দুপুরে উত্তর কলকাতার কথা বলছি? কারণ একটা প্রশ্ন সামনে আসছে যে উত্তর কলকাতায় কি সব থেকে বেশি নাম বাদ পড়তে চলেছে? কারণ উত্তর কলকাতায় 25.92% নিখোঁজ, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটার, এমনটাই জানিয়েছেন খোদ সিইও মনোজ আগরওয়াল। অর্থাৎ স্যারের এএসডিডির তালিকায় সবার উপরে রয়েছে উত্তর কলকাতার। এখান থেকে এই প্রশ্নটা ঘুরে ফিরে সামনে আসছে, তাহলে কি স্যারের তালিকায় উত্তর কলকাতাতেই সব থেকে বেশি নাম বাদ পড়তে চলেছে? সিইও মনোজ আগরওয়াল তিনি জানিয়েছেন যে নিখোঁজ, স্থানান্তরিত, ডুপ্লিকেট ভোটার রয়েছে উত্তর কলকাতায় 25.92%। আর কি বলছেন তিনি, শুনুন। সব ডেটা এখানে আছে। পূর্ব মেদিনীপুর যেটা আছে ওখানে আপনার যে আছে 3.31% আছে এএসডিডি, और আপনার কলকাতা নর্থে আছে 25.92%। দিস ইজ দ্য রেঞ্জ। টোটাল যেটা আছে 7.6% অফলি আছে, যেটা ফিগার অলরেডি বলে দিচ্ছি আমরা। সিইওর বক্তব্যের পাল্টা তৃণমূল কংগ্রেস কি বলছে শোনাবো আপনাদের। অরূপ চক্রবর্তী তৃণমূল নেতা, তার কি প্রতিক্রিয়া এই নিয়ে? মূলত অবাঙালি অধ্যুষিত বিধানসভা, ধরুন জোড়াসাঁকো, চৌরঙ্গি, এই ধরনের বিধানসভাগুলো যেখানে 73,000 72,000 করে নাম বাদ গিয়েছে, এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউট করতে গিয়ে 43% ভোটারকে তারা খুঁজেই পাননি। কারণ বিহারের ভোটে তারা ভোট দিতে গিয়েছিলেন। যে বিধানসভাগুলো থেকে মূলত বিজেপির একটা চাঙ্ক অফ ভোট, অর্থাৎ অবাঙালি হিন্দিভাষী যে ভোটটা বিজেপির মূলত প্রাণ ভোমরা বলে পরিচিত, সেই ভোটটার মেজরিটি স্টেক হোল্ডার দেখা যাচ্ছে তারাই কার্যত ঘুষপেটিয়া হয়ে বাংলার ভোটার লিস্টে ঢুকেছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।